আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لا تعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। কাফেররা বলে তাদের রাসূলদেরকে, লা নুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই আমরা তোমাদেরকে আমাদের জমিন থেকে বের করে দেব। আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমরা আমাদের ধর্মাদর্শে ফিরে আসবে। যদি না আসো তোমাদেরকে আমরা আমাদের এই জমিন থেকে বের করে দেব। এভাবে যখন কাফেররা হুমকি দিল, ফাওহা ইলাইহিম রব্বুহুম, তখন রাসূলদের যে রব আল্লাহ তাআলা তিনি তাদেরকে ওহী করলেন, তাদেরকে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? লা নুহলিকান্না যালিমিন, অবশ্যই আমি জালেমদেরকে ধ্বংস করে দেব। পয়গম্বরদেরকে আল্লাহ জানিয়ে দিলেন অবশ্যই আমরা জালেমদেরকে আমরা ধ্বংস করে দেব, এবং করেছেন আল্লাহ। কাফের দিয়ে ধ্বংস করার পরে আল্লাহ বলেন, অলা নুসকিনান্নাকুমুল আরদা, অতঃপর আমি ওই জমিনে তোমাদেরকে বসবাসের জায়গা করে দেব, তোমরা ওখানে বসবাস করবে। মিন বাদিহিম, তাদের পরে। যালিকা লিমান খাফা মাকামি, আল্লাহ বলেন আমার এই ঘোষণা তাদের জন্য যারা আমার সামনে দণ্ডায়মান হওয়ার দাঁড়ানোর কথা ভয় করে, অখাফ ঈদ, এবং যারা আমার শাস্তিকে ভয় করে তাদের জন্য আমার এই ঘোষণা। সম্মানিত সুধী, দেখুন, ফেরাউন মূসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাঈলদেরকে হত্যা করার জন্য বের হয়েছিল। আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিলেন এবং সেই জমিনেই বনী ইসরাঈলদের বসবাসের ব্যবস্থা করে আল্লাহ করে দিলেন। এখানেও আল্লাহ বলেন যে আমি তাদেরকে ধ্বংস করে দেব এবং তাদের জমিনে তোমাদেরকে বসবাস করার ব্যবস্থা করে দেব তাদের পরে। আল্লাহ বলেন আমার এই সুসংবাদ কার জন্য? যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ঈদ, আমার এই সুসংবাদ তাদের জন্য যারা আমার সামনে দণ্ডায়মান হওয়ার কথা ভয় করে, আমার শাস্তির ভয় করে, তাদের জন্য এই সুসংবাদ আল্লাহ জানিয়ে দিলেন। সম্মানিত সুধী, একটা মৌলিক বিষয় আপনাকে জানতে হবে, সেটা হলো এই মহাবিশ্বের মালিক আল্লাহ তাআলা, তিনি ঘুমান না, খান না, তার ছেলে মেয়ে নাই, স্ত্রী নাই। তিনি কি জিনিস চান, তিনি কি ভালোবাসেন তা তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি ভালোবাসেন হক ও বাতিলের মধ্যে দুইটা দল লড়াই করবে, এবং এই লড়াইতে, এই রক্তক্ষয়ী লড়াইতে হকপন্থীরা আল্লাহর পথে শাহাদাত বরণ করবে। এই রক্তক্ষয়ী একটা যুদ্ধ, এইটা আল্লাহ দেখতে চান, এটা আল্লাহ ভালোবাসেন, এবং তিনি পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সীসাঢালা প্রাচীরের মতো দৃঢ়ভাবে অবস্থান করে যুদ্ধ করে। এই যুদ্ধ আল্লাহ দেখতে চান, এই রক্তক্ষয়ী একটা যুদ্ধ। এখন এই রক্তক্ষয়ী একটা যুদ্ধ যদি আল্লাহ দেখতে চান, তা দুইটা পার্টি বাছাই রাখা লাগবে। আল্লাহ যদি একজন ফেরেশতা পাঠিয়ে সব কাফেরদেরকে মারিয়ে ফেলায়, তাহলে কি যুদ্ধ হবে? এই জন্য কাফেরদেরকেও আল্লাহ বাঁচিয়ে রাখবেন, তাদেরকেও আল্লাহ শক্তি দিবেন, মুমিনদেরকেও আল্লাহ শক্তি দিবেন। তবে যদি অবস্থা এমনই হয় যে মুমিনরা কোনো রকম এই কাফেরদের সামনে দাঁড়াতে পারে না, তখন প্রয়োজন বলতে আল্লাহ তাআলা মুমিনদের পক্ষে ফেরেশতা পাঠিয়ে দিয়ে তাদেরকে সাহায্য করবেন। কিন্তু আল্লাহ যে জিনিসটা পছন্দ করেন, মহব্বত করেন, সেটা হলো একটা রক্তক্ষয়ী যুদ্ধ। এটা আপনার আমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু যদি প্রকৃত ইমানদার হন এটা খারাপ লাগার কোনো বিষয় না। তার কারণ আমরা ঘরে বয়ে মরলেও মরব, আর যুদ্ধের মাঠে মারা গেলেও আমরা মরব, কিন্তু যুদ্ধের মাঠে মৃত্যুর বড় একটা ফজিলত আছে।
যুদ্ধের মাঠের মৃত্যুতে প্রথমত হলো আপনার কষ্ট হবে না। বিছনায় পরে শুয়ে মরলে যে কষ্টটা হয়, জিহাদ ফি সাবিলিল্লাহর মওতে আপনার এই কষ্টটা হবে না। হাদিসে বলা আছে যে একটা পিঁপড়ার কামড়ের মতো এতটুকু মনে হবে। শহীদদের মৃত্যুতে কোনো কষ্ট হয় না। আর এই শাহাদাত বরণ করার ফলে আপনি জান্নাতে অতি উচ্চ মর্যাদা লাভ করবেন, যেটা চিন্তা করা যায় না। আল্লাহ বলছেন যে তারা জীবিত, আমি তাদেরকে খাদ্য সরবরাহ করছি। তাহলে শাহাদাতের যে ফজিলত, যে বরকত, যে পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন, তাতে মোমেনদের শাহাদাত বরণ করার ব্যাপারে কোনো আপত্তি থাকা উচিত না, থাকে নাই। এই জন্যই মোমেনরা সারা পৃথিবী জয় করতে পেরেছিল। যে মৃত্যুকে তারা মনে করতো, যে যুদ্ধে যাওয়াটাকে মনে করতো যে মনে হয় যেন আমি বিয়ে করতে যাচ্ছি, এটা আনন্দের কাজে আমি যাচ্ছি, এরকম তারা মনে করত। তো সম্মানিত সুধী, আল্লাহ যা করেন তাকে কারো জিজ্ঞাসা করার ক্ষমতা নাই। আল্লাহর ব্যাপারে যদি মনে কোনো প্রশ্ন ওঠে যে আল্লাহ এটা করলেন কেন, সাথে সাথে আপনি তওবা পড়েন, লা হাওলা পড়েন, মন থেকে শয়তানকে দূর করেন। তার কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। তিনি যা করেন তাকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে না, তিনিই সবাইকে জিজ্ঞাসা করবেন। এখন আল্লাহ তাআলা, তিনি এই সারা বিশ্বের মহা মালিক, তিনি এটা পছন্দ করেন যে আমি একটা রক্তক্ষয়ী যুদ্ধ আমি দেখতে চাই, হক ও বাতিলের লড়াই। এই জন্য আল্লাহ পৃথিবীতে দুটা দলকেই শক্তি দিয়ে এই দুইটা দলকে বাঁচিয়ে রাখেন। দুইটা দল না হলে একটা খেলা হয়, পেলে আর 11-11 দুই দিকেই তো লাগবে। তা আল্লাহ তাআলা পৃথিবীতে এই রক্তক্ষয়ী যুদ্ধ দেখার জন্য তিনি কাফেরদেরকেও ক্ষমতা দেন, তাদেরকে নির্মূল করে ফেলেন না, আর মোমেনদেরকেও তিনি ক্ষমতা দেন যাতে যুদ্ধটা বহাল থাকে। তো এই জন্য আমরা আল্লাহর পথে লড়াই সংগ্রাম, এতে কোনোভাবে আমাদের পিছপা হওয়া উচিত না। কিন্তু বর্তমান বিশ্বটা ইহুদি খ্রিস্টানদের দখলে, তারা পৃথিবীর এমন একটা অবস্থা পৃথিবীকে সৃষ্টি করেছেন যাতে কোরআনের বিধানগুলি আমরা বাস্তবায়িত করার কথা আমরা চিন্তা করতে পারি না। এবং বিশেষ করে আমাদের জ্ঞান, আমরা যারা আলেম, আমাদের জ্ঞানকে তারা নষ্ট করেছে। আমাদের মধ্যে সঠিক জ্ঞান নাই। আর আমাদের জ্ঞান না থাকলে আপনারা জ্ঞান কোথা থেকে পাবেন? এই জন্য আমরা একটা অন্ধকারময় অবস্থার মধ্যে আছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। তো এই জন্য কোরআনের কাছে আসেন, আপনি সত্যকে বুঝতে পারবেন। কোরআনের সাথে জীবনকে সম্পৃক্ত করুন এবং সে জীবন পর্যন্ত কোরআনকে নিয়েই থাকুন। আপনি মনের শান্তি পাবেন, আত্মার শান্তি পাবেন এবং মরার পরে ইনশাআল্লাহ জান্নাত লাভ করবেন। তো আল্লাহ তাআলা এই ঘোষণা দিলেন যে তাদের ধ্বংস করার পরে আমি তোমাদেরকে তাদের জমিনে স্থান দিব। আমি এই ঘোষণা কার জন্য করেছি? লিমান খাফা মাকামি, তার জন্য যে আমার সামনে দাঁড়াতে হবে এই কথাকে যে ভয় করে, আখাফা ঈদ, এবং যে আমার শাস্তিকে ভয় করে, তার জন্য এই ঘোষণা। আস্তাফতাহু, তারা বিজয় কামনা করেছিল। হ্যাঁ, তারা বলেছিল যে আল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল আর আমরা, এই যে দল হক তাদেরকে আপনি জয়যুক্ত করেন। ওরা মনে করছে আমরাই হক। তাই আল্লাহ বলেন আস্তাফতাহু, তারা বিজয় কামনা করেছিল, তা আল্লাহ বিজয় দিয়েছেন। তোমরা দোয়া করছো যারা হক তাদেরকে আপনি বিজয় দান করেন, আল্লাহ দিয়েছে। তাই যারা হক তারাই জয়যুক্ত হয়েছে। খাবা কুল্লু জব্বারিন আনিদ, এবং নিরাশ হলো সকল অহংকারী, সকল স্বেচ্ছাচারী, তারা নিরাশ হলো। তারা কখনোই, তারা যা মনে আশা করে এটা তাদের আশা কোনোদিন পূরণ হবে না। এই জব্বারিন আনিদ, যারা অহংকারী, যারা সার্কাস, এদের ব্যাপারে সামনে আল্লাহ বলেছেন যে এদের জন্য কি শাস্তি? মিন ওরাই জাহান্নাম, তাদের সামনে আছে জাহান্নাম। ইউসকা বিমাইন সদিদ, তাদেরকে পান করানো হবে পুঁজ, পচা রক্ত, পুঁজ। তিনাতুল খাবাল বলা হয়েছে আরবিতে। তাদেরকে জাহান্নামীদেরকে মেরে পিটিয়ে যে তাদেরকে ক্ষতবিক্ষত করা হবে, তাদের দেহ থেকে যে বিরক্তগুলি বের হবে এটা একটা নহরের মাধ্যমে সংরক্ষণ করা হবে। এবং এই পুঁজকে
অত্যন্ত গরম করে এই জাহান্নামীদেরকে পান করানো হবে। ইউসকা বিমাইন শদীদ, শদীদ মানে পুঁজ, পচা পানি, পচা রক্ত। এখন এই পুঁজ যে তারা পান করবে সেটা কিভাবে পান করবে সেটা দেখেন। ইয়াতাজাররাউহু, এই পুঁজ তারা একটু একটু করে গিলবে। মানে আপনি একটা তিতা ঔষধ মুখে নিয়ে একবারে গিলে ফেলেন যাতে মুখে তিতা স্বাদ না লাগে, এটা তো আমরা করি। কিন্তু এখানে আল্লাহ বলছেন ইয়াতাজাররাউহু, একটু একটু করে গিলবে, মুখ থেকে ভিতরে যাবে না। ওয়ালা ইয়াকাদু ইউসিকুহু, এবং সম্ভব হবে না যে অতি সহজে সে গলাধকরণ করবে, অতি সহজে গলার মধ্যে ঢুকিয়ে দিবে, এটা সম্ভব হবে না। ওয়াতিল মাউত মিন কুল্লি মাকান, আসবে তার কাছে মৃত্যু সকল দিক থেকে, চতুর্দিক থেকে মৃত্যু আসবে। মনে হবে যেন এই শাস্তিতে আমি মরে যাব, এই শাস্তিতে আমি মরে যাব। কিন্তু অমাহবে মাইয়েত, সে মরবে না, যেহেতু দুইটা মরণ শেষ হয়ে যাওয়ার পরে কোনো মানুষের তৃতীয় মরণ হবে না। অমাহবে মাইয়েত আমে মরাই আযাবুন গালিজ, এরপরেও তার সামনে রয়েছে আরও কঠিন শাস্তি। দেখেন, এটা সরাসরি কোরআনে আল্লাহ তাআলা বলছেন এই কথাগুলি। এরকম একটা ভয়ঙ্কর অবস্থা, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কোরআনকে মানে না, তাদের জন্য এই ভয়ঙ্কর খবর আল্লাহ দিচ্ছেন। কিন্তু এই খবরগুলো তো আমি মানুষকে শুনাতে পারছি না। এই মসজিদে কত লোক ছিল আর কত এখন আছে, তারা যে কোরআনের কথাগুলো শুনবে, আমরা কি করব? আমরা তো একটা ব্যবস্থাপনা, মসজিদ পক্ষ ব্যবস্থা করেছে যে যাতে মানুষ কোরআন শুনতে পারে। তো আমরা উভয় পরস্পরের সহযোগিতায় কোরআন মানুষের কাছে প্রচার করতে চাই। তো মানুষ যদি নাই শোনে তো আমাদের কি করার আছে বলেন? এই জন্য আপনারাও সাধ্য অনুযায়ী চেষ্টা করেন। যদি কত মারাত্মক কথা, যে পুঁজগুলোই তাদেরকে পান করানো হবে, এটা গলায় আটকে যাবে, একটু একটু করে ঢোক ঢোক করে গিলবে। সহজ হবে না যে এই পুঁজ তারা অতি সহজে গলধকরণ করবে, তার চতুর্দিক থেকে মৃত্যু আসবে, কিন্তু সে মরবে না, এবং এরপরেও তার জন্য রয়েছে আরও কঠিন শাস্তি। কি ভয়ঙ্কর খবর দেখেন। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে যে কথা বলেন সত্য, এর মধ্যে একটা কথায় কোনো মিথ্যা নাই, সন্দেহ নাই, 100% সত্য। আল্লাহ বলেন মাসালুল্লাযিনা কাফারু বিরব্বিহিম, দৃষ্টান্ত তাদের যারা রবকে অস্বীকার করে, তাদের দৃষ্টান্ত কি? আমালুম কা রামাদেন, তাদের আমলগুলি বালুর মতো, বালুর স্তূপের মতো। ইস্তাদবাদ্দের রিহু, যদি সেই বালুর স্তূপে কঠিন বাতাস প্রবাহিত হয়, তো ইয়াউমিন আসবেন, দুর্যোগপূর্ণ দিনে, ঝড়ো হওয়ার দিনে, তখন এই ঝড়ো হওয়ায় বালুর স্তূপগুলো সব বালু উড়ে যাবে। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, তারা কোনোই অধিকার রাখবে না উহা হতে যা তারা উপার্জন করেছিল। দুনিয়াতে তারা দান করছে, ভালো কাজ করছে, সেবামূলক কাজ করছে, অনেক কিছু করছে, কিন্তু আল্লাহ বলেন তাদের উপার্জন থেকে তারা কিছুই অর্জন করতে পারবে না। তাদের উপার্জন থেকে তারা কিছুই আয়ত্ত করতে পারবে না, দখল করতে পারবে না। জালিগ দলালুল বাঈদ, এবং এটা হচ্ছে সবচাইতে দূর দূরান্তর ভ্রষ্টতা। সকল মানুষের মধ্যেই কিন্তু কিছু ভালো কাজ করার প্রবণতা থাকে। এ দেখেন, রেড ক্রস সোসাইটি, এটা কিন্তু একজন ইহুদি এটা করেছে, হেনরি ডুল্যান্ড। যুদ্ধাহত মানুষের সেবা করা, এটা সারা পৃথিবীর বুকে তারা একটা সেবা সংস্থা এটা করে বেড়াচ্ছে। বিশ্ব খাদ্য প্রোগ্রাম, এটা খ্রিস্টানরা করেছে, সারা পৃথিবীতে মানুষকে খাদ্য পৌঁছাবার জন্য তাদের একটা প্রোগ্রাম আছে। তো এইভাবে বিভিন্নভাবে মানুষেরা যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারাও কিন্তু অনেক ন্যাকামল করে। কিন্তু এই ব্যাপারে আল্লাহর পরিষ্কার ঘোষণা যে তোমাদের ন্যাকামলগুলি এরকম, যেমন স্তূপ করা বালি, ঝড়ো হওয়ার দিনে প্রবাহিত হলো বাতাস, সব উড়ে গেল। অর্থাৎ ঈমান যদি না থাকে তাহলে তুমি যতই ন্যাকামল করো, এগুলো সব উড়ে যাবে। এগুলি কিছুই তুমি আয়ত্ত করতে পারবে না, এগুলির কোনো উপকার তুমি হাসরের ময়দানে পাবে না। ঈমান তোমার প্রথম শর্ত। আলম তারা আন্নাল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক,
আপনি কি দেখেন না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন বেল হককে সত্য প্রতিষ্ঠা করার জন্য। এই আকাশ পৃথিবী সৃষ্টি করা হয়েছে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। তার কারণ এই আকাশ পৃথিবী দেখে মানুষ প্রশ্ন করবে যে এটা কে সৃষ্টি করলো, কে বানালো, কোথা থেকে আসলো, কিভাবে হলো। তখনই তারা অনুসন্ধান করে করে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর খবর তারা জানতে পারবে, যেটা আল্লাহ করেছেন। এটার জন্য একজন সৃষ্টিকর্তা আছে। এই আশা ইউজিবিকুম, তিনি ইচ্ছা করলে তোমাদেরকে এই পৃথিবী থেকে নিয়ে যেতে পারেন। ওয়াতে বেখালকেন জাদিদ, তিনি নূতন সৃষ্টি এখানে নিয়ে আসতে পারেন। এটা আল্লাহর জন্য কোনো কঠিন ব্যাপার না। জিন জাতিকে তাড়িয়ে দিয়ে মানব জাতিকে আল্লাহ এখানে এনেছেন। আবার আমরা যদি আল্লাহ নাফরমানি করি, আমাদেরকে তাড়িয়ে দিয়ে অন্য জাতিতে নিয়ে আসতে পারেন। এটা তার জন্য খুবই সহজ। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এবং তোমাদেরকে তাড়িয়ে দিয়ে এই পৃথিবীতে অন্য জাতি নিয়ে আসা, এটা আল্লাহর জন্য কোনো কঠিন কাজ না। এটা আল্লাহর জন্য কঠিন কাজ নয়। তিনি কোন বললেই ফায়াকুন। কাজে আমাদের সাবধান হওয়া উচিত। অবারাজু লিল্লাহি জামিয়া, এবং তারা সবাই বের হবে আল্লাহর উদ্দেশ্যে। হাসরের ময়দানে আমরা সবাই বের হব। মৃত্যুর পরে আমাদেরকে সংরক্ষিত করে রাখা হবে ইল্লিন এবং সিজিনে। কঠিন পাহাড়ের মধ্যে সংরক্ষিত আমাদেরকে রাখা হবে, কোনোভাবে কোনো একটা মানুষ হারিয়ে যাবে না। এবং বারাজুল ইল্লাহ জামিয়া, এবং সকলেই আল্লাহর উদ্দেশ্যে হাসরের ময়দানে তারা বের হবে। ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, তখন দুর্বলরা অহংকারীদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা ছিলাম তোমাদের অনুসরণকারী। ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তোমরা কি আল্লাহর শাস্তি হতে আমাদেরকে কিছু উপকার করতে পারো, শাস্তি হতে কিছু রক্ষা করতে পারো? কলু, তখন এই নেতারা বলবে, লাউ হাদান আল্লাহু লাহাদাইনাকুম, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত করতেন তা আমরা তোমাদেরকেও হেদায়েত করতে পারতাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন নাই, আর তোমাদেরকে আমরা হেদায়েত দিতে পারি নাই। সাওয়াউন আলাইনা, আমাদের উপর সমান। আর জাযাইনা আম সাবরনা মা লানা মিন মাহিস, আমরা যদি অস্থির হই অথবা ধৈর্য ধারণ করি, এটা উভয়ই সমান, আমাদের মুক্তির কোনো রাস্তা নাই। জাযাইনা আম সাবর না, এখানে তাফসীরে বলা হয়েছে জাহান্নামীরা বলবে যে আমরা 100 বছর কান্নাকাটি করব, 500 বছর মা কান্নাকাটি করব। 500 বছর কান্নাকাটি করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তাআলা এর কোন জবাব দেবেন না। তখন ওরা বলবে যে তাহলে আমরা অস্থির না হইয়া ধৈর্য ধারণ করে দেখি। তখন 500 বছর তারা ধৈর্য ধারণ করবে, কিচ্ছু বলবে না। তখন এই 500 বছর ধৈর্য ধারণ পরেও তারা কোনো সুফল পাবে না। সেই কথাটা এখানে তাদের থেকে আল্লাহ তাআলা তাদের কথাটা উদ্ধৃত করেছেন। তারা সেদিন বলবে, সমান আমাদের উপরে যদি আমরা অস্থির হই অথবা ধৈর্য ধারণ করি, মা লানা মিন মাহিস, আমাদের নিষ্কৃতির কোনো পথ নাই, মুক্তির কোনো পথ নাই। সরাসরি কোরআন এই কথাগুলি আপনাদেরকে আল্লাহ বলছেন। অকাল শয়তান ও লাম্মা কুজিয়াল আমর, বলবে শয়তান যখন বিচার সমাপ্ত হবে। বিচার সমাপ্ত হওয়ার পরে শয়তান বলবে, কি বলবে? ইন্নাল্লাহু ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন তোমাদের সাথে সত্য ওয়াদা, যে আমার আদেশ মানলে জান্নাত, অমান্য করলে জাহান্নাম। এই যে একটা ঘোষণা আল্লাহ আমাদেরকে দিয়েছে, শয়তান বলবে যে আল্লাহ তোমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিল এটা ছিল একটা সত্য প্রতিশ্রুতি। ও আত্মকুম, আর আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ফাকলাফতুকুম, আমি তা তোমাদেরকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম। খেলাফ ওয়াদা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু মা কান আলী আলাইকুম মিন সুলতান, ছিল না আমার তোমাদের উপরে কোনো ক্ষমতা। আমার কোনো ক্ষমতা ছিল না যে জোর করে তোমাদেরকে আমি আমার পথে নিয়ে আসবো। আমি শুধু তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমাদেরকে আমি অশ্বাসে দিয়েছি, কিন্তু আমার কোনো ক্ষমতা ছিল না যে আমি তোমাদেরকে অ্যারেস্ট করে বাইন্ধে নিয়ে আসবো আমার পথে। এ ক্ষমতা আমার ছিল না। সুলতান মানে পাওয়ার, ক্ষমতা। মা কান আলী আলাইকুম মিন সুলতান, আমি তোমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার কোনো ক্ষমতা ছিল না তোমাদের উপরে। ইল্লান ব্যতীত যে আন দাওয়াতুকুম, আমি শুধু তোমাকে দাওয়াত দিয়েছি।
আমি দাওয়াত দেওয়া ছাড়া আমার কোনো ক্ষমতা ছিল না। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ। তাহলে দেখেন শয়তানের কথাটা ভালো করে বুঝে নেন। এই স্টেটমেন্টটা শয়তান দিবে, মানে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তারপর জাহান্নামের মধ্যে শয়তানের জন্য একটা আগুনের মেম্বার তৈরি করে দেওয়া হবে। সেই মেম্বারের দাঁড়াইয়া শয়তান এই বক্তব্যটা দিবে, সমস্ত জান্নাতীরাও শুনবে, সমস্ত জাহান্নামীরাও শয়তানের এই বক্তব্যটা শুনতে পাবে। ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম, তোমরা আমাকে অভিশাপ করো না, তোমরা তোমাদের নিজদেরকে অভিশাপ করো। মা নাবে মুশরিকিকুম, আমি তোমাদেরকে মুক্তি দিতে পারছি না। আমা আনতুবে মুশরিকিয়া, এবং তোমরাও আমাকে মুক্ত করতে পারছো না। কাজেই তোমরা তোমাদের নিজেদেরকে অভিশাপ করো। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, আমি অস্বীকার করছি এই সব কিছু যা তোমরা আমাকে আল্লাহর সাথে শরীক করেছো, আমি এগুলি অস্বীকার করছি। ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এইভাবে শয়তানের বর্ণনাটা শয়তান হাসরের ময়দানে দিবে, বিচারে পরে এটা সমস্ত মানুষ শুনতে পাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তারপর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দুম্বা হাজির করা হবে। এই দুম্বাটা হলো মৃত্যু, মৃত্যুর আকৃতি আছে। মৃত্যুর আকৃতি হলো দুম্বা, আর হায়াতের আকৃতি হলো ঘোটকি, মাদি ঘোড়া। এটা হলো হায়াতের আকৃতি, আর মৃত্যুর আকৃতি হলো দুম্বা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত এবং মৌত দুইটা খালক, যেটা খালক সেটার আকৃতি আছে, যেটা আমর সেটার আকৃতি নেই। আল্লাহ সৃষ্টি দুই ভাগে বিভক্ত, খালক এবং আমর। খালক হলো এই হায়াত মুয়াত, আর আমর হলো রুহু। এই রুহুর কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি না। কোরআনটাও কিন্তু আমর, এটা খালক না। কোরআন আমর, এটা আল্লাহর আদেশ, এটা সৃষ্টি না, এটার কোনো পরিবর্তন হতে পারে না। আমর যেটা সেটা একই অবস্থায় থাকে, সেটার কোনো পরিবর্তন হয় না। এই জন্য কোরআন কিন্তু এটা আমর, এটা খালক না। এটা খুব সূক্ষ্ম জিনিস, এটা সবাই হয়তো বোঝেও না, বুঝবে না। ইমাম আহমদ বিন হাম্বল এই কোরআনকে মাখলুক বলেন নাই, অস্বীকার করেছেন। এই জন্য তাকে 18 বছর জেলে রাখা হয়েছে। আর মুতাজিলা সম্প্রদায় যারা রাষ্ট্রীয় আলেম ছিল তারা বলছে কোরআন মাখলুক, আর উনি বলছেন যেটা মাখলুক না, এটা আমর। এই জন্য আহমদ বিন হাম্বল 18 বছর জেল কেটেছেন। উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাত, প্রবেশ করানো হবে তাদেরকে যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে। আপনি আল্লাহ, পরকাল অর্থাৎ ঈমানের সমস্ত বিষয়গুলি আপনি বিশ্বাস করবেন, সাথে সাথে আপনাকে কাজও করতে হবে। শুধু বিশ্বাস করছেন, কাজ করেন নাই, তাহলে হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য কি জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা অনন্তকাল থাকবে। বিইজনি রাব্বিহিম, রবের আদেশক্রমে। তাহিয়াতুম ফিহা সালাম, এবং তাদেরকে অভিবাদন জানানো হবে সালাম শব্দ দ্বারা। ফেরেশতারা তাদেরকে সালাম দিবে, গিলমানরা তাদেরকে সালাম দিবে। এই সালাম হবে তাদের অভিবাদন জান্নাতে। আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান, আপনি কি দেখেন না কীরূপ বর্ণনা করছেন আল্লাহ তাআলা দৃষ্টান্ত। এই দৃষ্টান্তটা খুব সুন্দর। কি দৃষ্টান্ত? কালেমাতান তয়্যিবাতান কা শাজারাতিন তয়্যিবাতিন, পবিত্র বৃক্ষ, পবিত্র কালেমা, কালেমাতান তয়্যিবাতান, পবিত্র কালেমা, কা শাজারাতিন তয়্যিবাতিন, একটা পবিত্র বৃক্ষের ন্যায়, একটা পবিত্র গাছ। আসলুহা সাবিতুন, সেই গাছের শিকড়গুলি মাটিতে বসানো, অফরুহা ফিস সামা, ডালপালাগুলি আকাশে বিস্তৃত। আমি আলাদা 2 নম্বরে বইতে দেখছি একটা গাছ আঁকা আছে আমার, এই কলমে তৈরি যে গাছ কোরআনে আল্লাহ বলছেন, এই গাছ আল্লাহ বলেন যেমন একটা পবিত্র বৃক্ষ, সেই বৃক্ষের আসল মানে জড়, শিকড়গুলি পৃথিবীতে দৃঢ়ভাবে বসা মাটির মধ্যে, আর শাখাগুলি আকাশে বিস্তারিত। এই কলমা তৈবার গাছ। এখন শিকড়গুলি মাটির মধ্যে, এটা হলো
তাসদিক বিল জানান। কলেমার প্রথম অংশ হলো তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস, শিকড়গুলি দেখা যায় না মাটির মধ্যে, এটা হলো তাসদিক বিল জানান। এরপরে গাছের কাণ্ড, এটা হলো ইকরার বিল লিসান, আপনি মুখে স্বীকৃতি দিবেন। স্বীকৃতির পরে এখন গাছের ডালপালা, এগুলো আমল বিল আরকান। এখন যে বড় বড় ডালগুলি, এগুলি হলো ফরজ। তারপরে 2 নম্বর ডালগুলি, এটা হলো ওয়াজিব। তারপরে ছোটো ডালগুলি হলো সুন্নাত মুস্তাহাব। এবং এই ছোট ডালে ফল ধরে। এখন ছোট ডালে ফল ধরে, কিন্তু ছোট ডালের ফল ধারণ করতে ক্ষমতা রাখে না যদি ওই ছোট ডাল থেকে শিকড় পর্যন্ত লাইনটা ঠিক না থাকে। পারবে? শিকড় যদি গাছের শুকিয়ে যায় বা গাছের যে শিকড়গুলি নষ্ট হয়ে যায়, তাই কোনো ডাল ফল ধরতে পারবে? তো শিকড় থেকে আরম্ভ করে একেবারে ছোট ডাল পর্যন্ত এই যে একটা লাইন, এই ধারাবাহিকতা ঠিক থাকলেই তখন গাছ ফল দিবে। কলেমায় তো এইবার এরকম একটা পবিত্র বৃক্ষ, অন্তরে বিশ্বাস হলো শিকড়, এবং গাছের কাণ্ডটা এটা হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি দেওয়া। এরপরে বড় বড় ডালগুলি হলো ফরজ, আমল বিল আরকান। আর এর থেকে পরে ছোটো ডালগুলি ওয়াজিব, তারপর ডালগুলি সুন্নাত মুস্তাহাব। এভাবে একটা পবিত্র বৃক্ষ আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। তুতি উকুলা কুল্লাহিনিম বিইذনি রাব্বিহা, দান করে সে তার ফল প্রত্যেক মৌসুমে তার রবের আদেশে। প্রত্যেক মৌসুমে তার রবের আদেশ কর্মে এই কলেমায়ে তৈয়বা ফল দান করে। প্রত্যেক মৌসুম মানে ভালো মন্দ, সুখ দুঃখ, বিপদ আপদ, সর্ব অবস্থায় এই কলেমার কারণে সে অস্থির হয় না, বিপদে অস্থির হয় না, আল্লাহকে গালি দেয় না, কালকে গালি দেয় না, হ্যাঁ, এবং নিয়ামত পাইলে আনন্দে আত্মহারা হয় না। আমরা কিন্তু অনেক সময় কই যে এই বৃষ্টি, এত বৃষ্টি, এগুলো কি, এই এত এটা কেন? তো এটা যদি বলেন তো এটা কিন্তু আল্লাহ বলেন যে তাহলে এটা আমাকে গালি দেওয়া হয়। তার কারণ তোমার যে জিনিসটা খারাপ লাগে সেটার মূলত আমি, ওই জিনিসের কোনো অস্তিত্ব আছে? আমি যদি তোমাকে প্রচণ্ড গরম দিই, তুমি যদি গরমকে মন্দ বলো, সে তো আমাকে মন্দ বলা হলো। আমি যদি তোমাকে প্রচণ্ড ঠান্ডা দেই, তুমি যদি ঠান্ডাকে মন্দ বলো, তাহলে তো আমাকেই মন্দ বলা হলো। আল্লাহ বলেন আনাদ্দাহার, আমি হচ্ছি কাল, কাজে কালকে যদি তুমি গালি দাও, সে গালিটা আল্লাহকেই দেওয়া হয়। এই জন্য এই ধরনের কোনো অস্বস্তিকর ব্যাপারে তা আপনি মুখ থেকে কোনো খারাপ কথা বের করবেন না, আপনি ধৈর্য ধারণ করবেন, যে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। এগুলো বুঝতে হবে। তো কলেমায় তো এবার বৃক্ষ, এই বৃক্ষ আপনাকে সর্ব অবস্থায়, পৃথিবীর বুকে, বারজাখে, হাসরের ময়দানে, সব জায়গায় এই কলেমায় তৈয়বা আপনার উপকার করবে। এরপরে মাসাল ও কালেমাতেন খবিসা, কলেমায় খবিসা, কলেমায় তৈয়বার বাদে যা আসে তো কলেমায় খবিসা। সেটা কেমন? কা সাজারাতেন, যেমন একটা বৃক্ষ, নেস্তুসাতমেন ফাউকালার, যাকে মাটির থেকে তুলে ফেলা হয়েছে, উপরে ফেলা হয়েছে। মালা মেন কারার, তার কোনো স্থিতিশীলতা নাই, সে যে দাঁড়াবে এই গাছটা দাঁড়াতে পারে না, এরকম একটা গাছ। কাজে কলেমে খবিসা, এর কোনো স্থিতিশীলতা নাই, এ নিজের কাণ্ডের উপরে ভর করে দাঁড়াতে পারে, তার শিকড়গুলি উপরে ফেলানো হয়েছে। কাজে এই খারাপ কলেমা। এখন এই যে দুইটা কলেমা, এই দুটোটার বীজই কিন্তু আমাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে বপন করা। ফাআল্লামাহা ফুজুরাহা ও তাকওয়াহা, এই তাকওয়া হলো কলেমায়ে তৈয়বা এর বীজই, আর ফুজুর হলো নফসে আম্মারার বীজই। এই উভয় ধরনের বীজ এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের অন্তরে এটা দান করেছেন আল্লাহ জন্মগতভাবে। ছোট শিশুরা সে যে ঘরে জন্মগ্রহণ করুক, মোমেনের ঘরে, কাফের ঘরে, ইহুদি খ্রিস্টান, যে কোনো ঘরে, প্রত্যেক শিশুর মধ্যেই এই দুইটা শক্তি, এটা দিয়েই আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন। এখন এই দুইটা দানা আপনার আমার এখানে আছে। এখন যে দানাটা আপনি অঙ্কুরিত করতে চান, সেই দানার খাদ্য আপনি সরবরাহ করেন। আপনি যদি এখানে মিষ্টি পানি সরবরাহ করেন, যে কলেমায় তো এবার দানাটা অঙ্কুরিত হয়ে এখানে একটা গাছ হবে। আর যদি আপনি মানে শয়তানের রহি এখানে ঢুকান, মানে বাচ্চারা ছোট থাকতেই এই টিভি মোবাইল এছাড়া বাচ্চাদের কোনো রকম আমরা শান্ত করতে পারছেন না। এগুলো দেখে 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 তারা এই যে একটা তাদের অন্তরে শক্তি সৃষ্টি হয়, এইটাই কলেমায় খবিসা, ওই গাছের দানা অঙ্কুরিত হবে।
কাজে আপনি যদি হৃদয়ের মধ্যে মিষ্টি পানি যদি এখানে ঢুকান তাহলে কলেমায় তৈয়বার বৃক্ষ অঙ্কুরিত হবে, আর যদি এখানে আপনি লবণ পানি ঢুকান তাহলে এখানে কলেমায় খবিসা বা এই যে নিকৃষ্ট গাছের কথা আল্লাহ বললেন এই গাছ আপনার অঙ্কুরিত হবে। এখন আপনি ভেবে দেখেন যে কী করবেন। এই যে সমাজটাকে নষ্ট করার জন্য যে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, এখন এই ষড়যন্ত্র দেখেন যে কীভাবে তারা একটা নেটওয়ার্ক, একটা বেড়াজাল সারা পৃথিবী ছড়িয়ে দিয়েছে, যাতে মুসলমানদের সন্তানরা কোনোভাবে ভালো হতে পারছে না। আপনারা যারা দিনদার তাদের বাচ্চারা আপনাদের সাথে মসজিদে আসে, কিন্তু যারা মসজিদে আসে না তাদের সন্তানরা গানের মজলিসে, সিনেমায়, থিয়েটারে, সার্কাসে, এইসব জায়গায় তাদের ছেলেরা পূজায়, মেলায় তারা সেদিকে যায়। এই জন্য এই দুইটা দানা কলেমায় তৈয়বা, কলেমায় খবিসা, এটা কিন্তু আমাদের মধ্যে আছে। এখন যে গাছের খাদ্য আমরা দান করব সেই গাছ শক্তিশালী হবে এবং সেই গাছ আপনাকে ফল দিবে। কাজে এই জন্য কোরআন পাকে আল্লাহর কথাগুলি খুব ভালো করে বুঝে নেন। আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। প্রতিষ্ঠিত রাখেন আল্লাহ তাআলা ঈমানদারকে প্রতিষ্ঠিত বাক্যের মাধ্যমে। প্রতিষ্ঠিত বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে প্রতিষ্ঠিত রাখেন দুনিয়ার জীবন। এই যে আমাদের দুনিয়া, এই দুনিয়ার জীবনে আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার মাধ্যমে প্রতিষ্ঠিত রাখবেন। অফিল আখিরাতে এবং পরকালেও এই কলেমার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখবেন। ওয়ায়ুযিল্লুল্লাহু যালিমিন, বিপদগামী করবেন আল্লাহ তাআলা জালেমদেরকে। ওয়ায়াফআলু মা ইয়াশা, এবং আল্লাহ যা ইচ্ছে তিনি তাই করেন। কথা বুঝতে পারছেন? তো এই কলেমায় আপনাকে গ্যারান্টি দিল দুইটা, দুনিয়া এবং আখিরাত। এখন এই দুনিয়া এবং আখিরাত কিন্তু আমরা বুঝতে ভুল করি। দুনিয়াটা আমরা বুঝি জন্ম থেকে এখন মৃত্যু পর্যন্ত, এটা দুনিয়া। আর এই দুনিয়ার পরে আমাদের কি হবে? সামনে আছে কি? মৃত্যু। মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে জন্ম, জন্মের পরে দ্বিতীয় জীবন, সেইটা হলো আমাদের আখিরাত। এইটা যারা না বুঝে তারা কিন্তু হিসাব কিতাবে ভুল করে ফেলবে। তারা সঠিকভাবে কোরআন বুঝতেও পারবে না, বোঝাতেও পারবে না। জীবনের যে 8টা পর্ব, আমাদের জীবনের প্রথম পর্ব হলো মৃত্যু। আমরা মরা ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আদমের পিঠ থেকে, আদম সন্তানদের পিঠ থেকে, আমরা আমাদের বাবার পিঠ থেকে বের হয়ে আমরা আল্লাহর একটা কথার জবাব দিছি, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তো এই যে আমরা জবাব দিছি, এটাকে জীবনে আল্লাহ ধরেন নাই। এটা হলো আল্লাহর একটা পরীক্ষা, তিনি করে আবার আমাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছে। এই মৃত্যু থেকে আমাদের আল্লাহ হিসাবটা ধরেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ওটা মনে করেন কোম্পানির টেস্ট। কোম্পানি একটা ফ্রিজ, এটাকে সে প্যাকেট করার আগে একটু টেস্ট করে দেখে যে এটা কত বছরের গ্যারান্টি দেবো, ওয়ারেন্টিটা ঠিক থাকবে কি না। যে কোম্পানির টেস্ট, এটাকে ব্যবহার বলা হয় না। তা আল্লাহ তাআলা আমাদেরকে টেস্ট করেছেন যে আমি এদেরকে ইবাদতের জন্য বানাচ্ছি, সেটা তারা করতে পারবে কি না। এই জন্য আমাদের মধ্যে একটু প্রাণ সঞ্চার করে দিয়ে বলছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই বাস, আমরা পরীক্ষায় পার যে আমরা যে কাজের জন্য আল্লাহ সৃষ্টি করে কাজ আমরা করতে পারবো। এরপরে আমাদের মৃত্যু। এই মৃত্যু হলো আমাদের জীবনের প্রথম পর্ব। সবাই একসঙ্গে মরেছি। মরার পরে আমরা বরজাক, পর্দার আড়ে ঢুকেছি। আমাদের কবর হয়েছে আমার বাবার, প্রত্যেকটা মানুষের কবর হয়েছে বাবার পিঠ। এখান থেকে আমরা জন্মগ্রহণ করছি, দুনিয়াতে আসি বিভিন্ন সময়ে, এখন, আগে, পরে। এই জন্মের পরে আমাদের এই জীবন। তাহলে কয়টা পর্ব পাইলেন? মৃত্যু, বরজাক, জন্ম, জীবন, এই 4টা। আবার দেখেন এই জীবনের পরে শেষে আছে কি? আবার মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে জন্ম, জন্মের পরে ইসরাফিলের সিংহের পুত্রের জন্ম, জন্মের পরে জীবন। এই 8টা পর্ব জীবনের। এইটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি কোরআন বুঝতে পারবেন না। এখন এখানে দুনিয়া ও আখিরাত, এই 2টা পর্বে আল্লাহ বলবে কলেমায় তাকে উপকার করবে। 2টা পর্ব, দুনিয়া এবং আখিরাত। আর বরজাক তো আমরা আগে বরজাকে ছিলাম, আমরা কিছুই বুঝি না। আমরা সবাই তো বরজাকে ছিলাম। আদম সাহেব পিঠ থেকে বের হওয়ার পরে আমরা আজ অন্তত 8000 বছর পরে আমরা আজ পৃথিবীতে আসি। এই 8000 বছর আমরা কীরকম ছিলাম কিছু বলতে পারি আমরা? এই বরজাকের খবর আমরা কিছু বলতে পারি না। আবার মরার পরে আমরা হাসরের ময়দানে উঠবো, এই একটা বরজাক।
এই বর্জাকে আমরা এতটুকু আল্লাহর কাছ থেকে জানতে পারছি যে যারা ভালো তারা ইল্লিনের সংরক্ষণ তাদেরকে করা হবে, আর যারা পাপী তাদেরকে সিজিনে সংরক্ষণ করা হবে। এই বর্জাকে আমরা থাকবো। বর্জাকের পরে সিঙ্গার ফুট করে আমাদের জন্ম হবে হাসরের ময়দানে সবাই একসঙ্গে। তাহলে আমরা মরেছি একসঙ্গে, আবার জন্ম হবে একসঙ্গে। তাহলে সব মানুষের হায়াত সমান। যারা আমরা এখন জন্মগ্রহণ করছি পিছনে আমাদের বর্জাক বেশি ছিল, সামনে বর্জাক কম। আর যারা নূহ আলাইহিস সালামের জন্মগ্রহণ করছে তাদের পিছনে বর্জাক কম ছিল, সামনে বর্জাক বেশি। তো দুইটা বর্জাক মাঝখানে জীবন, এটা যদি মিলান প্রত্যেকটা মানুষের বয়স সমান। কোনো মানুষ কারো চাইতে এক মুহূর্তের জন্য ছোট বড় না, সব মানুষ সমান। এটা কিন্তু আমার বুঝতে হবে। কাউকে যদি আল্লাহ হায়াত বাড়াই দেন, তাহলে মনে করেন আমাকে আল্লাহ হায়াত বাড়াই দিবেন, তো আমার সামনে আছে বর্জাক, ওই বর্জাক থেকে 20 বছর আমার হায়াতের সাথে যোগ দিয়া 20 বছর বর্জাক থেকে কমাই দিলেন, আমার হায়াত বাড়লো। যদি আল্লাহ আমার হায়াত কমাই দিতে চান, তা আমার হায়াত থেকে 20 বছর বর্জাকের সাথে যোগ হয়ে যাবে, বর্জাক 20 বছর বাঁচলো, হায়াত 20 বছর কমলো। এভাবে হায়াত বাড়ানো কমানো, কোনো মানুষকে একজনের হায়াত থেকে আরেকজনকে বাড়ানো হবে না, এবং এটা অসম্ভব ব্যাপার। দেখেন, এই যে একটা হিসাব আপনাকে দেওয়া হলো, দাউদ আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম 20 বছর হায়াত বেশি দিয়ে, তো বিখ্যাত হাদিস। কিন্তু আমরা তো হাদিস কোরআনের যুক্তিতে এটা টিকে না। তার কারণ একটা মানুষ যদি 20 বছর হায়াত বেশি হয়, এটা হবে মহাবিপদ। তার কারণ সবাই হায়াত সমান, একজন আর 20 বছর বেশি। এখন এই সৃষ্টি বা একটা জিনিসের সমাপ্তি তো আসেই, হাজার হাজার কোটি কোটি বছর পরে সমাপ্তি তো আসে। এখন সবাই একসঙ্গে হায়াত সমান, আমরা একসঙ্গে সবাই বিলীন হয়ে গেলাম। সেই সময় যদি একটা মানুষের 20 বছর হায়াত বেশি থাকে, এই 20 বছর সে কেমন করবে বলেন? একটা মানুষ 20 বছর একা কেমন করে থাকবে? এটা কি সম্ভব? কাজে এই জন্য এই বিষয়গুলি আল্লাহ আফালা তাআকিলুন আফালা ইয়াকিলুন কোরআন শরীফে 46 বার বলছে যে তুমি জ্ঞানকে কাজে লাগাও, বোকার মতো কোনো কাজ করো না। আর তোমাকে যারা ধর্মের নামে বোকা বানায় তাদেরকে তুমি মানো না, তোমার নিজের বিবেক জ্ঞানকে কাজে লাগাও। তো আশা করি আপনারা এই 6টা পর্ব 8টা পর্ব আপনারা বুঝতে পারছেন। আমি আবার বলছি, মৃত্যু থেকে আমাদের প্রথম পর্ব শুরু, সবাই মানে একসঙ্গে মৃত্যু হয়েছে। মৃত্যুর পরে আমরা বর্জাক, এই বর্জাক হলো আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা আমাদের বাবার পিঠে ঢুকছি। বর্জাকের পরে জন্ম, জন্মের পরে এই জীবন, এই জীবনের সামনে আবার আছে মৃত্যু, মৃত্যুর পরে বর্জাক, বর্জার পরে দ্বিতীয় সিংহাত ফুৎকারে আমাদের জন্ম, তারপরে আমাদের জন্মের পরে দ্বিতীয় জীবন, এটার্নাল লাইফ, চিরকালের জীবন, কোটি কোটি বছর আমরা সেই জীবনে বাস, হয়তো জান্নাতে না হয় জাহান্নামে। একটা মানুষের জীবনের 8টা পর্ব। এখন যদি কেউ কয় যে মরার পর থেকে তার দ্বিতীয় জীবন, তাহলে সে কি হিসাব মিলাইতে পারবে? এগুলো বুঝতে হবে। তো ঠিক আছে, আমাদের 2 রুকু হলো ইনশাল্লাহ 28। এই তর্জমা আমি লিখেছি বহু কষ্ট করে। এই তর্জমা আপনারা সংগ্রহ করে পড়বেন, শান্তি পাবেন, আরাম পাবেন। অনেক ভুল আছে অন্য অন্যগুলিতে, সেই ভুলগুলিও আপনারা সংশোধন পাবেন। ভুল আমারও থাকতে পারে, আমার ভুল আপনারা ধরায় দেবেন। ভুল কেউ নাই সেটা হবে না, কার হয়তো কম হবে বা বেশি হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.